অনেকেই তো অনেকভাবে চিকেন বানাও বন্ধুরা। এইভাবে চিকেন বানিয়ে দেখো তো মুখ থেকে ছাড়ে কিনা। কথা দিলাম বন্ধুরা, এইভাবে চিকেন একবার বানালে মুখ থেকে ছাড়বে না, কিন্তু বারবার সবাই এইভাবেই খেতে চাইবে চিকেন। তো দেখে নাও বন্ধুরা কিভাবে আজকে চিকেনটাকে বানিয়েছি, একদম ঝাল ঝাল কষা কষা চিকেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে বন্ধুরা। সবাই পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে নিয়ে নিয়েছি চিকেনটা কিন্তু খুব ভালো করেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করতে হবে। আর এখানটায় নিয়েছি পেঁয়াজের খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এটাকে আবার পরে লম্বা লম্বা করে কেটে নেব। আগে ধুয়ে তারপরে কেটে নেব। আর এখানটি নিয়েছি দুটো টমেটো আর কিছুটা পরিমাণে আদা রসুনটা মশলা করে নেব বন্ধুরা। টমেটোটাকে লম্বা করে পরে কেটে নিচ্ছি। চলো মশলা বানানোর জন্য মিক্সিং জারের মধ্যে রসুন, আদা আর দিয়ে দিয়েছি গোটা জিরে। ব্যাস, এটাকে খুব সুন্দর করে পেস্ট করে নেব। আর এদিকে চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। আজকে কিন্তু এইভাবেই বানাবো চিকেনটা একদম বন্ধুরা। এরকম ঘরোয়া রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদেরকে। তো পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দিয়েছি টমেটো, পেস্ট করে রাখা মশলা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো দিয়েছি আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম মিট মশলা। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল। ব্যাস, এবার খুব সুন্দর করে মাখাবো। খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ কিন্তু এটাকে রেখে দেব। চলো দেখো খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ রেখে দিব। আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। দেখো কড়াটা খুব সুন্দরভাবে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। ব্যাস, সর্ষের তেলটা খুব সুন্দর করে গরম করে নেব। গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়েছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ব্যাস, ফোড়নটাকেও ভালো করে ভেজে নিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার আমরা যে ম্যারিনেট করে রাখলাম চিকেন, লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিয়েছি। তারপর দিলাম দুটো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতেই পারো। যে যেরকম ঝাল ঝাল খাও সেরকম কিন্তু বাড়িয়ে নিতে পারো। এবার খুব সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এখন স্লো টু মিডিয়ামে রেখে দিয়েছি আমি। তো এখানে কিন্তু আমি কোনো জল অ্যাড করব না বন্ধুরা। খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা যখন দিয়ে দিয়েছি দেখো, এবার গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে দিয়েছি। আবার কিছুক্ষণ পর ঢাকা খুলে নিয়ে চেক করে নিচ্ছি যাতে লেগে না যায়। দেখো কতটা পরিমাণে জল বার হয়েছে। একদম জল দেব না। এই জল যেটা বার হয়েছে সেটাতেই কিন্তু একদম আমাদের এই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো চলো আবারও ঢাকা দিয়ে দিই নাড়াচাড়া দিয়ে। এইভাবেই কিন্তু চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। এতে চিকেনটাও কষানো হয়ে যাবে আর সেদ্ধটাও খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে। তো আবারও ঢাকা খুলে নিয়েছি দেখো। ব্যাস, এবার আর ঢাকা দেবো না, নইলে আবার চিকেনটা গলেই যাবে আর দেখতেই পাবো না চিকেনটাকে। বুঝতে পারলে বন্ধুরা? তো আর ঢাকা দেওয়া যাবে না। এবার ঢাকা খুলেই খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখো কালারটা কতটা সুন্দর এসেছে এখনই। এরপরে কিন্তু আরও সুন্দর কালার আসবে। যত ভালো কষাবে ঠিক ততটাই কিন্তু স্বাদ বাড়বে রান্নার। কষানো কিন্তু হয়ে গেছে দেখো বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। ব্যাস, এবার তো আরও চেঞ্জ হয়ে গেল চিকেনের স্বাদটা, দারুণ হবে কিন্তু এবার। এই যে এবার দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা। ব্যাস, ধনেপাতা দিয়ে আর নাড়াচাড়া করবো না বন্ধুরা। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। ব্যাস, আমাদের চিকেন কষা একদম কমপ্লিট। তো এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা, আশা করছি তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। বিশেষ করে এখন জ্বর হচ্ছে সবার, কিছু ভালো লাগছে না, কেউ খেতে পারছো না, তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতেই পারো বন্ধুরা। একদম মুখে রুচিটা চলে আসবে। একটু ঝাল ঝাল করবে, সত্যি একদম মুখে লেগে থাকার মতন চিকেন কষা বানানো হবে কিন্তু বন্ধুরা। ব্যাস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা বন্ধুরা। ওকে, বাই, টাটা।